চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক সময় আমার মনে হয় যখন আমরা কম্পিউটার ইউজ করি বা আপনারও মনে হবে যদি আমরা মোবাইলের মতো কম্পিউটারটাকে ইউজ করতে পারতাম। স্লো হয়ে গেছে কম্পিউটারটা, মোবাইলের মধ্যে যদি একটা বুস্টার মেরে যদি কম্পিউটারটা ফাস্ট করে নিতে পারতাম, 100% ইউজ করতে পারতাম, খুবই ভালো হতো। মাইক্রোসফট এই আমাদের এই চিন্তাধারা ক্যালকুলেশন করে বা মনে করে তারাও একটা অ্যাপস নিয়ে আসছে, যেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। যে অ্যাপস আপনারা ইউজ করলে শুধু একটা ক্লিকের মাধ্যমে আপনারা 100% ফ্রি, র্যাম ফ্রি বা আদার্স যে ফ্রিগুলো আছে, আমরা মোবাইলে যেভাবে একটা বুস্টার ইউজ করলে আমাদের মোবাইলটা খুবই ইজি হয়ে যায় অ্যাক্সেস করতে, র্যাম খালি হয়ে যায়, সেম এখানেও সেই অ্যাপসটি কাজ করবে। তাহলে আমরা শুরু করি। অ্যাপটির নাম হলো মাইক্রোসফট পিসি ম্যানেজমেন্ট। আমরা গুগলে যাব, আপনারা ব্রাউজার ওপেন করে গুগলে ভিজিট করবেন। মাইক্রোসফট মাইক্রোসফট পিসি ম্যানেজার ডাউনলোড দিয়ে এন্টার করেন। এন্টার করার পরে ফার্স্টে যে ভিউটা চলে আসবে সেখানে ক্লিক করবেন। ওকে, একটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, আপনার ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আসলে এমন একটা চমৎকার একটা অ্যাপস নিয়ে আসছে, যেটা নিয়ে ভিডিও না করেই পারলাম না। আপনারা সবাই যদি অ্যাপসটা ইউজ করেন তাহলে আপনারা লুক লাইক একটা মোবাইলে যেরকম আমরা একটা ক্লিক করে আমাদের কাজগুলো করে নিই, সেম এই কাজটা আমরা এখানে করতে পারবো। ডাউনলোড শেষ, আমরা যদি এটার উপরে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ইনস্টলেশন শুরু হয়ে যাবে। ওকে, ওয়েট করুন। ইয়েস বাটনে প্রেস করলাম ইনস্টল করার জন্য এবং কন্টিনিউ করবেন। ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে, কিছুক্ষণ সময় লাগবে ইনস্টল করার জন্য, খুব ফাস্টই হবে। আসলে ইমাজিন করা যাবে না যে এই সফটওয়্যারটি দিয়ে কত ধরনের কাজ করা যায়। আমরা যেরকম একটা মোবাইল ইউজ করি, সেম কিন্তু সেম কাজগুলো আমরা এই অ্যাপসের মাধ্যমে আমাদের পিসিতে ইউজ করতে পারবো। আসলে এটা অনেক দিনের চাওয়া ছিল। মাইক্রোসফট আমাদের কথা চিন্তা করে কিন্তু এই অ্যাপসটি নিয়ে আসছে। আসলে অসাধারণ অ্যাপস। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে এই কাজগুলো করতে পারি। ইনস্টলেশন শেষ হয়ে যাবে, 84% অলরেডি ডান। সো আমরা ওয়েট করি 100% হওয়া পর্যন্ত। খুবই তাড়াতাড়ি, এটা আপনার পিসির উপর ডিপেন্ড করবে। যদি পিসি ফাস্টার হয় তাহলে আপনার অ্যাপসটা ডাউনলোড বা ইনস্টল আপনার খুবই ফাস্টার হবে। 91% অলরেডি ডান। ওকে, আশা করি 100% ডান। আমরা এখন ওকে বাটনে প্রেস করব। ওকে, ওকে বাটনে প্রেস করলাম। নেক্সট স্টেপের জন্য বা নেক্সট এর জন্য অপেক্ষা করি। এখানে দেখেন ডেস্কটপে আমাদের পিসি ম্যানেজার নামে একটা আইকন চলে আসছে। আমরা এটাকে ডাবল ক্লিক করি ওপেন করার জন্য। ডাবল ক্লিক করলাম, অ্যাপসটি ওপেন হচ্ছে। ওকে, আমরা একটা ডিসপ্লে পাবো। অ্যাপসটি দেখতেও অনেক চমৎকার, লুক লাইক মোবাইল অ্যাপসের মতো। ওকে, দেখেন ফার্স্টেই যখন আমি ওপেন করলাম তখন আমার এখানে একটা বুস্টার অপশন চলে আসছে। বুস্টার ইউর পিসিস পারফরমেন্স। ওকে, মেমোরি ইউজেস 72% এবং টেম্প ফাইল দেখাবে। আমরা একটু ওয়েট করি যে 72% টেম্প ফাইল যদি থাকে তাহলে টেম্প ফাইল দেখাবে। যেহেতু আমি টেম্প ফাইলগুলো মুছে ফেলছি এই জন্য টেম্প ফাইল দেখাচ্ছে না। দেখেন তারপর 1.8 GB আমার টেম্প ফাইল রয়েছে। ওকে, তাহলে আমার মেমোরি কী পরিমাণ খরচ হচ্ছে এবং মেমোরি ইউজ হতেছে 71%। ওকে, আমরা যদি এখান থেকে দেখেন এখানে ইউজ হচ্ছে, তাহলে আমরা এখন কি করব, আমরা এখান থেকে বুস্ট করব। বুস্ট করলে দেখব যে আমার এখানে কি ফ্রি হচ্ছে। ওকে, আমরা বুস্টে ক্লিক করলাম। ওকে, দেখেন আমার এটা কিন্তু খালি হচ্ছে, টেম্প ফাইলগুলো আমার দরকার নেই। আমি কিন্তু এখান থেকে টেম্প ফাইলগুলো অলমোস্ট 2 GB টেম্প ফাইল আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং দেখেন মেমোরি ইউজেস 72% থেকে 62% চলে আসছে। ওকে, তো আমরা ওয়েট করি কমপ্লিট হওয়া পর্যন্ত, দেখি কি ঘটে। তারপরে আদার ফিচার আছে, আমি সব ফিচারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইউজ করবেন। ওকে, টেম্প ফাইলগুলো মুছে যাচ্ছে, আমরা কিছুক্ষণ ওয়েট করি টেম্প ফাইল 0% হওয়া পর্যন্ত। ওকে, খুবই দ্রুত কাজ করতেছে এবং মেমোরি ইউজেস আমরা দেখতেছি 61% 62% চলে আসছে। আশা করি অন্যান্য কাজগুলো করার পরে আমাদের মেমোরি ইউজেসটা আরও কমে যাবে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে কীভাবে আমাদের কাজগুলো আমরা সমাধান করে নিতে পারি। ওকে, টেম্প ফাইলগুলো মুছে যাচ্ছে, যেহেতু অনেক বেশি ফাইল আমার কম্পিউটারে ছিল এই জন্য একটু সময় নিচ্ছে। অলমোস্ট 1.8 GB 2 GB টেম্প ফাইল আমার এখানে ছিল। যেহেতু যদি আমাদের উইন্ডোজে অনেক সময় অনেক ফাইল থাকে আমরা বুঝতে পারি না, আমাদের সি ড্রাইভটি কিন্তু ফুল করে দেয়। হ্যাঁ,
সো আমরা এর মাধ্যমে কি করতে পারবো, আমাদের টেম্প ফাইলগুলো মুছে ফেলতে পারবো। দেখেন আমরা যখন বুস্ট করলাম তখন আমার মেমোরিটা 72% থেকে 57 চলে আসছে, তার মানে আমার পিসিটা কিন্তু ফাস্টার অলরেডি হয়ে গেছে, টেম্প ফাইলগুলো আমি মুছে ফেলেছি। ওকে, নেক্সট স্টেপ আমরা যেটা দেখবো, হেলথ চেক। ওকে, আপনারা হেলথ চেকে ক্লিক করেন, করার পরে আপনারা এখানে স্ক্রিনিং হচ্ছে, স্ক্রিনিং হওয়ার পরে একটা ডাটা অটোমেটিক চলে আসবে, লুকিং ফর ইস্যু। ওকে, এখানে কি কি দেখাচ্ছে, আইটেম ফর টু ক্লিন আপ ভাইরাস পটেনশিয়াল ইস্যুস, সেট আপ অ্যাপস অর টু ডিজেবল। ওকে, এটা স্ক্যান হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম আমি রান করেছি সেই জন্য একটু সময় বেশি নিচ্ছে, সেকেন্ড টাইম যখন রান করবো তখন ফাস্টার হয়ে যাবে। ওকে, আমি কখনই এটা ইউজ করিনি, এই ফার্স্ট টাইম, দ্যাটস ফর আমার একটু সময় বেশি নিচ্ছে। দেখেন স্ক্রিনিং ফর আদার ম্যালওয়্যার। ওকে, দেখেন এখানে একটা ভিউ চলে আসছে, আপনার টোটাল হিস্টোরি চলে আসছে। এখন সিলেক্ট অ্যাকশন টু প্রসেস, আপনারা এখানে আইটেম টু ক্লিন আপ টেম্পোরারি ফাইল অলরেডি আমরা মুছে ফেলছি, রিসেন্ট ফাইল। তারপর লুক ফর জেনারেল আইটেম, আপনারা যেই যেটা আপনারা ক্লিন করতে যাচ্ছেন সেখানে আপনারা জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন। সো আমি দেখতেছি আমার এখানে কোনোটাই দরকার নেই, যেগুলো আছে সেগুলোই করি। আবার আমরা জাস্ট প্রসেসে ক্লিক করলে এটা প্রসেস হওয়া শুরু করবে। ওকে, দেখেন কমপ্লিটেড। ওকে, টেম্প ফাইল আমার কমপ্লিটেড, রিসেন্ট ফাইল কমপ্লিটেড, পটেনশিয়াল ইস্যু কমপ্লিটেড। ওকে, নো পটেনশিয়াল ইস্যু, আমি ডান করে এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে যে অপশনটা আসছে সেটা হলো স্টোর ম্যানেজমেন্ট। স্টোর ম্যানেজমেন্টে ক্লিক করলাম, করার পরে আমার এখানে কিছু ফিচার চলে আসছে। ফার্স্ট ফিচারটা হলো ডিপ ক্লিন আপ, এটা কিন্তু মোবাইলের মতোই, আমরা কিন্তু যখন বুস্টার করি তারপরে অপশন দেয় নর্মাল ক্লিন আপ, ডিপ ক্লিন আপ, মিড এন্ড ক্লিন আপ। সো আমরা এখন ডিপ ক্লিন আপে যদি ক্লিক করি তাহলে এটা কি করতেছে, সি ড্রাইভটাকে বুস্ট করতেছে, সি ড্রাইভটাকে করতেছে। সো এখানে কি কি আসছে আমার দেখেন, উইন্ডোজ আপডেট ক্লিন আপ, উইন্ডোজ পারফরমেন্স, মাইক্রোসফট ডিফেন্ডার, টেমপ্লেট ফাইল 18 MB আছে। এখানে আপনারা দেখে নেবেন যেটা যেটা আপনার খালি করা প্রয়োজন, যেমন রিসেন্ট ফাইল 300 MB, আমি এটাকে ডিলিট করে দিব, আমি এটাকে করব না, আমার দরকার নেই। ওয়েব ক্যাশ আমার দরকার নেই, আমি শুধু এই যে রিসেন্ট রিসাইকেল বিনে 300 MB আছে এটা প্রসেস করে এটাকে ডিলিট করে দিচ্ছি। আপনার যেই অপশনগুলো দরকার সেটা ক্লিক করে আপনারা প্রসেসে ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন। তারপরে আসে ম্যানেজ লার্জ ফাইল। ওকে, আপনার পিসিতে যদি আপনি চাচ্ছেন যে আমার পিসিতে কত বড় বড় ফাইল আছে আমি দেখব, যদি 1 GB ক্লিক করে ভিউ দেখেন তাহলে 1 GB বড় যে ফাইলগুলো আছে এগুলো আপনাকে দেখাবে, এবং চাইলে সেখান থেকে আপনি ডিলিটও করে দিতে পারেন। ওকে, তারপরে আমার অপশন আছে ম্যানেজ অ্যাপস। ম্যানেজ অ্যাপসে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে আমার অ্যাপসগুলো ইনস্টল করা আছে, ওকে, এই ইনস্টল অ্যাপসগুলো আমরা এখানে দেখতে পাবো। ওকে, অ্যাপসগুলো লোড হচ্ছে। এখন আমরা চাইলে এখান থেকে আমাদের আননেসেসারি যে ফাইলগুলো আছে সেগুলো অ্যাপসগুলো আমরা ডিলিট করতে পারবো, ভিউ করতে পারবো, আমরা এখান থেকে এটা ইজিভাবে করতে পারবো। এখন আমাদের কন্ট্রোল প্যানেলে যে এই অপশনটা আর নিয়ে আসতে হবে না। ওকে, তারপরে হচ্ছে স্টোরেজ সেন্স। স্টোরেজ সেন্সে ক্লিক করলাম, স্টোরেজ সেন্সে ক্লিক করার পরে দেখেন আমার এখানে অপশন চলে আসছে অটোমেটিক ইউজার কন্টেন্ট ক্লিন আপ। আপনারা যদি এই অপশনটা যদি অফ করা থাকে তাহলে এটা অন করে দিবেন, এবং এটাকে 30 ডে চাইলে বেশিও রাখতে পারেন। এটা হলো কি, যখন আমরা কাজ করি তখন কিন্তু টেম্প ফাইল ক্রিয়েট হয়, যদি আমরা 30 ডেজ দিই তাহলে 30 দিন পরে পরে 30 ডেজ পরে পরে এটা অটোমেটিক ক্লিন করে নেবে। ওকে, আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন, আর যদি এটা অন করে এটা রাখেন তাহলে 30 ডেজ পরে পরে এটা ক্লিন করে দিবে। দ্যাট মিনস এই কাজটা আপনার করতে হবে না। আর যদি আপনি ম্যানুয়ালি চান তাহলে এখানে ক্লিক করে আপনি যে রান স্টোরেজ সেন্স নাও এখানে ক্লিক করতে পারেন। ওকে, রান হয়ে গিয়েছে এবং কাজটি করতেছে অলরেডি। ওকে, তাহলে আমরা স্টোরেজ সেন্সটা দেখে নিলাম। তারপরে আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এখানে আমরা দেখব প্রসেস ম্যানেজমেন্ট। ওকে, প্রসেস ম্যানেজমেন্টে ক্লিক করলে কি আছে, এখানে দেখেন আমরা যে উইন্ডোজ চালু করি, চালু করার পরে কি কি অ্যাপস আমাদের রান থাকবে তার একটা লিস্ট এখানে চলে আসছে। ওকে, যেমন গুগল, স্কাইপি, তারপরে গ্রামালি, এনিডেক্স, যে অ্যাপসগুলো আমাদের রান আছে সেগুলো এখানে চলে আসছে। ওকে, আমরা চাইলে এখানে যদি ইন্ট ক্লিক করি তাহলে এই গুগল ক্রোম চলে যাবে, স্কাইপি চলে যাবে, এভাবে চলে যাবে। আপনারা চাইলে এখান থেকে আননেসেসারি কিছু থাকলে সেটা ইন্ট করে দিতে পারেন। আমরা আবার ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে স্টার্ট আপ অ্যাপসে ক্লিক করলাম। ওকে, এখানে সেম অপশনস দেখেন আমাদের এখানে কিন্তু কি কি অ্যাপস রান আছে, স্টার্ট আপে রান হবে সেই অ্যাপসগুলো, সরি এর আগে যেই প্রসেস ম্যানেজমেন্ট দেখলাম এই অ্যাপসগুলো আমাদের কারেন্টলি রান আছে। ওকে, আমরা এখানে দেখতে পাবো। আর স্টার্ট আপ অ্যাপস যেগুলো আছে এগুলো আমি পিসি রান করার সাথে সাথে যেই অ্যাপসগুলো আমার রান হবে সেগুলো আমার এখানে দেখাবে। আপনারা চাইলে
ক্লিক করে অন অফ করে দিতে পারেন এখান থেকে। ওকে, যেমন জাভা শিডিউল আমি এটাকে অফ করে দিলাম, চাইলে অন করে দিতে পারবো। অ্যাক্রোটাই এটাকে আমি অফ করে দিলাম। ওকে, এভাবে আপনারা এখানে ম্যানেজ করতে পারবেন। তাহলে এখন যে অপশনটা বাকি আছে সেটা হলো আমার সিকিউরিটি। ওকে, আমরা সিকিউরিটি ক্লিক করি। সিকিউরিটি ক্লিক করার পরে এখানে আপনার যদি উইন্ডোজের আপডেট অ্যাভেলেবেল থাকে, আপনি এখান থেকেও আপডেটটা করে নিতে পারবেন। লাইক আমার এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল, তাহলে আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আপডেটে ক্লিক করি। ক্লিক করার পরে আপডেটগুলো আমার ডাউনলোড হচ্ছে এবং এগুলো কি হবে, এখানে ইনস্টল হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের আর ওখানে কন্ট্রোল প্যানেলে যেয়ে তারপরে এই সাইড সিকিউরিটি সেন্টার ক্লিক করে আপডেটে ক্লিক করে এই কাজটা আমার করা লাগতেছে না। আমি যদি কোনো কিছু বাকি থাকে তাহলে এখান থেকে কিন্তু আমরা কি করতে পারবো, আপডেটটা করে নিতে পারবো। ওকে, এটা ব্যাক এন্ডে আপডেট হতে থাকুক। নেক্সট অপশন যেটা আছে, আমরা যদি চাই পিসিটাকে স্ক্যান করব, আমাদের অ্যান্টিভাইরাসে যে অ্যান্টিভাইরাস ওপেন করে তারপরে স্ক্যান করার কোনো দরকার নেই। আমরা কি করব, জাস্ট এখানে যদি অ্যালাউ থ্রেড এখানে ক্লিক করি। ওকে, এটা দরকার নেই আমার, জাস্ট আমি যদি স্ক্যানে ক্লিক করি তাহলে দেখবেন আমার স্ক্যানিংটা শুরু হয়ে গেছে। ওকে, তাহলে কি করতে পারি, আমি এই একটা অ্যাপসের মাধ্যমে আমরা কি করতে পারলাম, পুরো কম্পিউটারটা আমাদের যে নেসেসারি ইকুইপমেন্টস আছে সেগুলো আমরা কি করতে পারি, পুরোটাই করে নিতে পারি। তাহলে এর চাইতে অসাধারণ কিছু আসলে আমাদের চাওয়া নেই। আর এটাই আমাদের চাওয়া ছিল, মাইক্রোসফট সেই আমাদের চাওয়াটা কি করে দিল, ফুলফিল করে দিল। এই জন্য মাইক্রোসফটকে ধন্যবাদ। এবং আপনারা সবাই এটা ইউজ করবেন। আপনারা এই অ্যাপসটা ইউজ করলে আপনাদের পিসিটা আপনাদের মোবাইলের মতো করে যখন চান বুস্ট করে আপনাদের পিসিটাকে ক্লিন করে আপনাদের মতো করে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।